কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। এই কি অবস্থা সবার, দেখছেন সিনেমাস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে দাগি সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে। তো যেহেতু আজকে আফরান নিশোর জন্মদিন, তো এই কারণে মূলত তার যে আপকামিং একটা সিনেমা, এই সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট ডিজাইন করা হয়েছে। এখন এটা দেখে সিনেমার কিছুই বলা যাচ্ছে না, তবে এই সিনেমায় কে কে থাকবে এটার একটা অফিসিয়াল আপডেট এই যে অ্যানাউন্সমেন্ট টিজারের মাধ্যমে দেওয়া হয়েছে। এখন এই সিনেমার যে ডিরেক্টর শিহাব শাহিন এবং এই সিনেমার যে প্রডিউসার, সিনেমার যে মেইন রোলে যারা থাকবে আফরান নিশো, তার সাথে সুনেরা বিনতে কামাল এবং এই যে তমা মির্জা, তো সবাইকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে এই অ্যানাউন্সমেন্ট টিজারের মাধ্যমে। তো প্রথমত এই যে টেকনিকটা সাউথের সিনেমার মতো যে নায়কের জন্মদিন হোক বা একটা ফেস্টিভ্যালে একটা সিনেমার আপডেট দেয়া, রিসেন্ট টাইমে আমি বেশ কিছু বাংলা সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারটা লক্ষ্য করেছি। তারা সাউথের সিনেমার মতো নায়কের একটা স্পেশাল দিনে তার সিনেমার একটা আপডেট শেয়ার করে। বিষয়টা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। এবারে অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে যদি বলি, এখানে আফরান নিশোর যে লুকটা পার্সোনালি আমার কাছে চমৎকার লেগেছে। যদিও তার যে লম্বা চুলে এরকম একটা লুকে আমরা দেখতে পাবো, ব্যাপারটা সম্পর্কে আমরা আগেই জেনে গেছিলাম, কারণ এর মধ্যে বেশ লম্বা সময়ব্যাপী আমরা আফরান নিশোকে দেখিনি। না তিনি কোনো নাটকে কাজ করেছে, না তিনি কোনো ওটিটিতে কাজ করেছে। সবাই জাস্ট এই ব্যাপারে খুব কিউরিয়াস হচ্ছিল যে আফরান নিশো আসলে কোথায়। তো তিনি এখন তার যে চিন্তা ভাবনা, আমার যেটা পার্সোনালি মনে হয় যে যেহেতু তিনি সিনেমায় কাজ করা শুরু করেছে, এরপরে তিনি হয়তো ওটিটি বা নাটকে খুবই কম কাজ করবে। কারণ দেখেন, নাটকের ফরম্যাটটাই একদম আলাদা। যেহেতু ওখানে একদম লো ইফোর্টে অল্প সময় কাজগুলো করা হয়, সেখানে কিন্তু একটা ক্যারেক্টার নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করার কোনো জায়গা থাকে না, বা যারা নাটকগুলো বানায় তাদেরও হাতে অত সময় থাকে না এটা নিয়ে এত বেশি সময় দিবে চমৎকার ভাবে স্ক্রিনে ফুটিয়ে তোলার জন্য যে অনেক হার্ডওয়ার্ক যে তারা করবে, এই ব্যাপারটা হয়তো তাদের মধ্যে দেখা যায় না। বাট যখন একটা সিনেমার কথা আসে তখন কিন্তু পুরো ব্যাপারটা একদম ফ্লিপ হয়ে যায়। তো আফরান নিশোর ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটেছে, যেহেতু তিনি তার প্রথম সিনেমা সুরঙ্গ, সেই সিনেমাটাই সাকসেসফুল হয়েছে, যেটা একদিকে ভালো হয়েছে আবার খারাপ হয়েছে। ভালো হয়েছে কি জন্য, তার শুরুটাই বেশ চমৎকার হয়েছে, প্রথম সিনেমা সাকসেসফুল হয়েছে, এই ব্যাপারটা বেশ ভালো ব্যাপার। বাট এট দ্য সেম টাইম ব্যাপারটা কেন খারাপ বললাম সেটা হলো, এরপরে দর্শকের কিন্তু আলাদা রকম একটা এক্সপেকটেশন থাকবে তার কাছ থেকে। এরপরে দর্শক এটা বলবে যে ইস, এই সিনেমার তো সুরঙ্গর মতো হলো না। এই ব্যাপারটাকেও কিন্তু তার খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। তো এই জন্য আমার যেটা মনে হয়, তিনি এই লম্বা সময়ে কোনো ওটিটিতে কাজ করেনি বা নাটকেও কন্টিনিউ করেনি। ব্যাপারটা এমন হয়, একজন অভিনেতাকে যদি আপনি প্রতিনিয়ত ওটিটিতে দেখেন, নাটকে ফ্রিতে দেখেন, তো সিনেমা হলে যখন তার একটা সিনেমা আসবে, তাকে নিয়ে যে একটা দর্শকের মধ্যে এক্সাইটমেন্ট বা সেই সিনেমার গল্প নিয়ে দর্শকের মধ্যে যে একটা থিওরি বা চাপা একটা এক্সাইটমেন্ট, এই ব্যাপারটা হয়তো কোথাও গিয়ে থাকে না। এবং আমার যেটা মনে হয়, এখন তিনি নাটকে একদমই কাজ করবে না, যদি না খুব স্পেশাল কিছু চলে আসে, এবং সেটাও হয়তো বা ওটিটি কেন্দ্রিক হবে। তো এরপরে ডিরেক্টর নিয়ে যদি বলি, দেন তার যে প্রথম সিনেমা ছুঁয়ে দিলে মন, সেই সিনেমাটা অনেকের কাছেই চমৎকার লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। বাট আহামরি কিছু ছিল না। বাট ওই সময় অনুযায়ী কিন্তু সেই সিনেমার যে প্লেলিস্টটা, গানের প্লেলিস্টটা চমৎকার ছিল, গানগুলো এখনো স্পেশাল। তবে এরপরে তিনি ওটিটিতে যে কাজগুলো করেছে, ম্যাক্সিমাম কাজের মাধ্যমে কিন্তু চমৎকার প্রশংসা কুড়িয়েছে। তার মানে তার যে নির্মাণের হাত, এই নির্মাণের হাত কিন্তু আরো অনেক বেশি পাকাপোক্ত হয়ে গেছে। যেমন প্রথম তিনি একটা সিরিজ নির্মাণ করেছিলেন মরিচিকা আফরান নিশোকে নিয়ে, সেটা কিন্তু একদমই বাজে হয়েছে, যেটাকে আমি একদম রোস্ট করে দিয়েছি। বাট এরপরে আপনি যদি দেখেন, এই যে মাইসেলফ, অ্যালেন স্বপন এবং এরপরে ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা কাজই কিন্তু তিনি পরিচালনার একটা ঝলক দেখিয়েছেন। সেখান থেকে এতদিন পর এসে যদি একটা বড় পর্দার জন্য তিনি সিনেমা নির্মাণ করেন, তো তার কাজের মধ্যে কিন্তু আপনি অনেক ম্যাচুরিটি দেখতে পাবেন। দাগির গল্প সম্পর্কে কিন্তু ডিরেক্টর ডিটেইলি কিছু বলেনি, তবে তিনি বলেছে যে এই যে গল্পটাই হবে সিনেমার হিরো, মানে গল্পটা খুবই স্ট্রং হবে। এবং এই যে স্ক্রিপ্টটা নিয়ে তিনি বিগত 2 বছর যাবৎ কাজ করতেছে, সো এই প্রজেক্টটা তার জন্য স্পেশাল। তো দেখা যাক যে ফাইনালি দাগি কিরকম গল্পের সিনেমা হয় এবং টিজার ট্রেলার কিরকম হয়। তো এই ছিল দাগির অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে আমার মতামত। যারা অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখেছেন, আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।